একটি রুটি দিয়ে তৈরি করে নিতে পারবেন কিন্তু ৮টি সিঙ্গারা। অনেকেই কিন্তু সিঙ্গারার শেপ দিতে পারে না, তাদের জন্য কিন্তু এই সহজ রেসিপিটা। প্রথমে কিছু পেঁয়াজ কুচি করে হালকা ব্রাউন কালার করে নিয়ে সাথে পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু এখানে গরম মশলাগুলো আস্ত ব্যবহার করতে পারেন। আমি আলুটা আগে থেকে সেদ্ধ করে নিয়েছি, ভালো করে মশলার ভিতরে আলুটা দিয়ে নেড়ে চেড়ে কিছুটা মটরশুঁটি দিয়েছি। মটরশুঁটিটা কিন্তু অপশনাল। সুন্দর করে এখানে আমি আরেকটু পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে যখন ফ্রাই প্যানের সাথে একেবারে লেগে যাচ্ছে না, তেল ছেড়ে দিয়েছে, তখন কিন্তু আমি আলুর পুরটা হয়ে গেছে। এখানে আমি 1 কাপ পরিমাণ আটা নিয়েছি, তার সাথে কিছুটা কালো জিরে, পরিমাণ মতো লবণ আর সয়াবিন তেল দিয়ে সুন্দরভাবে এটা মিশিয়ে নেওয়ার পরে নর্মাল পানি দিয়ে আমি একটা সুন্দর ডো তৈরি করে নেব। ডোটা যেন বেশি একটা শক্ত না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তারপরে আমি একটা রুটি বলে নেব। ভিডিওর শুরু থেকেই কিন্তু আমি বলেছিলাম একটা রুটি দিয়ে 8টি সিঙ্গারা তৈরি করব। চলুন শুরু করা যাক সেটাই। 8টি স্লাইস করে নেওয়ার পরে প্রত্যেকটা স্লাইসের উপরেই কিন্তু আমি এখানে আলুর পুরটা ব্যবহার করেছি। তারপরে দেখে কিন্তু বুঝে নিতে হবে আমি কিভাবে এই সিঙ্গারার শেপটা দিয়েছি। আপনাদের সুবিধার্থে কিন্তু আমি আরও একটা সিঙ্গারা এখানে বানিয়ে আপনাদের দেখাবো কিভাবে যারা সিঙ্গারার শেপ দিতে পারেন না তাদের জন্য কিন্তু একদমই সহজ, ঝটপটে কিন্তু একটা রুটির 8টি সিঙ্গারা তৈরি করে নিতে পারবেন। আমার কাছে মনে হয় এভাবে রুটি বলে যদি সিঙ্গারা তৈরি করা হয় তাহলে কিন্তু সময়টা অনেক বেঁচে যায়, আর খেতেও কিন্তু ছোট ছোট সিঙ্গারা খুবই মজা লাগে। আমার কাছে মনে হয় দোকানের থেকে আপনার সিঙ্গারা যে একবার খাবে সে কিন্তু একদমই আপনার সিঙ্গারার ফ্যান হয়ে যাবে। তারপর আমার প্রত্যেকটা সিঙ্গারা বানানো হয়ে গেলে কিন্তু আমি তেল দিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি। এখানে কিন্তু আমি ডুবন্ত তেলে সিঙ্গারা ভাজিনি। অবশ্যই আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি কতটুকু পরিমাণ তেল দিয়েছি। কিন্তু আলহামদুলিল্লাহ সিঙ্গারাগুলো কিন্তু খেয়ে সবাই অনেক প্রশংসা করেছে। আমার নিজের কাছেও কিন্তু সিঙ্গারাটা অনেক ভালো লেগেছে। আমি সুন্দরভাবে মিডিয়াম টু হাই হিটে দিয়ে আমি এবার একে একে করে সিঙ্গারাগুলো ভেজে নেব। প্রত্যেকটা পাশ ব্রাউন কালার হয়ে আসলে কিন্তু আমার সিঙ্গারা কিন্তু একদম রেডি হয়ে যাবে। আর এটা কিন্তু কোনো অংশে বাইরের থেকে কম হবে না। যে একবার খাবে কিন্তু আমার মনে হয় সে আপনার এই সিঙ্গারার প্রতি একটা ফ্যান হয়ে যাবে। আমার এই সিঙ্গারার রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্স